হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস নিয়ে। তো এটা একটা রিবুট আর কি, ফ্যান্টাস্টিক ফোর এর রিবুট। ফ্যান্টাস্টিক ফোর প্রথমে আমরা যখন ছোট ছিলাম তখন দুবার হয়েছিল, মানে দুটো পার্টস হয়েছিল। তার পরবর্তীতে 2014 না 15 সালে একটা রিবুট হয়, সেটা খুব খারাপ হয়েছিল। তারপরে ওটা শেলফ হয়ে যায়, পরে আর পার্টস বানায়নি ওরা। তারপরে আবার আর কি রিবুট, এটা মানে থার্ড টাইম হচ্ছে আর কি। তো প্রথম যে ফ্যান্টাস্টিক ফোর মুভিটা, আমি জানি না ফ্যান্সদের মধ্যে কিরকম রেসপন্স মার্বেল ফ্যান্সদের মধ্যে, বাট আমার ছোটবেলায় কিন্তু ভালোই লেগেছিল প্রথম পার্টটা স্পেশালি। কারণ ওখানে কিন্তু ইমোশনস গুলো ভালো দেখিয়েছিল, যে ওরা এই যে স্পেস থেকে ফিরেছে, তারপরে ওদের মধ্যে যে চেঞ্জটা এসেছে, তারপরে ওরা যে নর্মাল সোসাইটিতে ফিট ইন করতে পারছে না, এই যে দ্য থিং, এই যে ক্যারেক্টারটা আছে তার যে এটা একটা অন্ধ মেয়ের সাথে প্রেম, সে যে ওকে না দেখেও ভালোবেসে ফেলছে, সেই ব্যাপারগুলো না খুব সুন্দর করে ছিল। এবং তার সাথে মানে অ্যাকশন ইত্যাদি সবকিছু মিলিয়ে ওই ছবিটা কিন্তু আমার প্রথম ছবিটা ভালোই লাগে, ডিসেন্ট লাগে। তো সেই তুলনায় আমি বলবো ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ কিছু জিনিস ভালো করেছে, কিন্তু আমি এটাকে দারুণ একটা সিনেমা বলতে পারবো না। অনেক ফ্যান্স হয়তো রেগে যাবে, আমি জানি না, অনেকে হয়তো এটাকে আউটস্ট্যান্ডিং বলছে বা কিছু, বাট আমার আর কি অ্যাভারেজ ছবি লেগেছে। তার অনেকগুলো কারণ আছে। প্রথমে ভালো ওরা কি কি করেছে, সিনেমার মাঝামাঝি, সিনেমাতে দুটোই অ্যাকশন সিকোয়েন্স আছে, হ্যাঁ বেশি অ্যাকশন নেই এখানে। তো মাঝে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা প্রথম অ্যাকশন সিকোয়েন্সটা, সেটা ওরা বাইরের প্ল্যানেটে গিয়ে করে, সেইটার এক্সিকিউশনটা ব্যাপক। সেখানে যেভাবে টেনশন বিল্ড করেছে, যা যা করেছে, ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে ওরা মানে নিজেদের ওই এয়ারক্রাফটটা চালিয়ে আসছে, সেই সব সিকোয়েন্সেস গুলো, ওই সিকোয়েন্সটা দারুণভাবে করেছে। ওখানে ভিএফএক্স এর কাজ সবকিছু খুবই ভালো ছিল, তো ওইটা আপনার অ্যাটেনশন হোল্ড করে রাখে। তো ওই সিকোয়েন্সটা ভালো। আর ছবির মিড ক্রেডিট একটা সিন আছে, ভাই গোটা ছবির থেকে বেশি রেসপন্স ওই মিড ক্রেডিট সিনটাতে পড়েছে হলের মধ্যে। হ্যাঁ, লোকে চিৎকার করে উঠেছে মিড ক্রেডিট সিনে। কেন? যারা জানে তারা জানে অলরেডি, তারা গেস ওয়ার্ক করে নিয়েছে, বাট ওই জায়গাটা সত্যি মজা লেগেছে। তো ওইটা ডেফিনেটলি একটা হাই মোমেন্ট, মানে সিনেমাতে এই দুটো হাই মোমেন্ট পেয়েছি। আর ছবিটাতে অ্যাকচুয়ালি ফার্স্ট, মানে ছবিটা অ্যাকচুয়ালি অনেকটা বেশি ড্রামা, ইমোশন, এগুলোকে প্রাধান্য দেয় আর কি। এখানে করবার চেষ্টা করেছে। আপনারা যদি এই চারটে সুপার হিরো সুপার পাওয়ার গুলো ভালো করে দেখেন, তো এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু এক একটা ইমোশন বা একটা ট্রমাকে ডিনোট করছে। এই যে থিং এর ক্ষেত্রে, যে আপনার লুকটা কতটা প্রাধান্য, লুক পাল্টে গেলে আপনাকে লোক অ্যাকসেপ্ট করছে না, আগলি ফেসকে অ্যাকসেপ্ট করছে না, মনটা কেউ দেখছে না, এবং সেই ট্রমাটা আপনাকে আপনার সব থেকে কাছের মানুষের থেকে কিভাবে দূরে করে দিতে পারে, সেই বিষয়টাকে থিং এর এই সুপার পাওয়ারটা ডিনোট করছে। মিস্টার ফ্যান্টাস্টিক স্ট্রেচ করতে পারে নিজেকে। তো স্ট্রেচ করা মানে কি সবকিছুকে হোল্ড করে রাখা, পুরনো সম্পর্ক, ইমোশন, কাউকে আমি দূরে যেতে দেবো না, আমার সবকিছু হোল্ড করে রাখবো। এবং সেটা ব্যালেন্স করাটা কতটা ডিফিকাল্ট, একদিকে ফ্যামিলি, একদিকে ডিউটি, সেই দুটোকে হোল্ড করে রাখাটা কতটা ডিফিকাল্ট। এই জনি স্টর্ম এই ক্যারেক্টারটা একটা রেবিলিয়াস এনার্জিকে আর কি ডিনোট করছে, এই যে একটা ফায়ার, সেইটাকে ডিনোট করছে আর কি। দেখবেন তাই জন্য ক্যারেক্টারটাও ওইভাবে ডিজাইন করা। তো চারটে ক্যারেক্টার। এবং সুয়ের ক্ষেত্রে মানে ইনভিজিবল উমেন, তার ক্ষেত্রে দেখবেন এই যে মহিলারা একটা ইনভিজিবল হয়ে থাকে, নিজের আশেপাশে একটা গার্ড প্রোটেক্টিং একটা করে রাখে, নিজেকে সবসময় সেফ গার্ড করবার চেষ্টা করে, একটু ইনভিজিবল হয়ে থাকে। ঠিক আছে, অনেক মহিলা যাদের কোনো রকমের ট্রমা রয়েছে ইত্যাদি রয়েছে, তারা ভিড়ের থেকে একটু সরে থাকতে চায় আর কি, তারা লোকের থেকে একটু সরে থাকে। তো সেইটা একটা কোথাও গিয়ে ডিনোট করছে। তো চারটে সুপার পাওয়ার আপনি যদি দেখেন, চার রকমের মানে ইমোশনকে আর কি ডিনোট করছে। তো এখানে ওই অ্যাপ্রোচটাকে বেশি রাখা হয়েছে আর কি, যে ইমোশন ওভার অ্যাকশন, এই ফ্যামিলি বন্ডিং কি। তারপরে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যারা সুপার হিরো হয়ে যাচ্ছে, তখনই তাদেরকে মিডিয়া স্ক্রুটিনির মধ্যে পড়ছে, যেহেতু তারা একটা পাবলিক ফিগার। কারণ এখানে এই যে সুপারম্যান আমরা রিভিউ করলাম, সুপারম্যানের ক্ষেত্রে দেখবেন অরিজিন স্টোরি হওয়া সত্ত্বেও, এটা তো রিবুট ছিল, কিন্তু সেখানে কিন্তু অরিজিন স্টোরিটা অ্যাজ সাচ ওইভাবে বিল্ড আপ করে দেখায়নি। রাদার গল্পটার মধ্যে ঢুকে দিয়েছে, মানে ঢুকে গেছে ডাইরেক্টলি জেমস গান ওই ছবিটার ক্ষেত্রে, যে অলরেডি এস্টাবলিশ করে দিয়েছে, লোকে জানে, এবার আমি ডাইরেক্টলি গল্পের মধ্যে ঢুকবো। এখানে প্রথমে একটা প্রোলগ টাইপের দিয়েছে, যে কি কি হয়েছিল, ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়েছে, অলরেডি ফ্যান্টাস্টিক ফোর এই টিমটা এস্টাবলিশ হয়ে গেছে, তারপরে ওরা মেল গল্পটার মধ্যে ঢুকে গেছে। যেটা আপনাদেরকে বললাম, যে এই যে বন্ডিং, ইমোশন, তারপরে এই যে মিডিয়া স্ক্রুটিনি, এই সব জিনিসপত্র, এগুলোর উপর ফোকাস করা হয়েছে, ড্রামাটার উপর ফোকাস করা হয়েছে। এবার সেটা পার্শিয়ালি ওয়ার্ক করেছে, আবার দারুণ যে এক্সট্রাঅর্ডিনারি ইমোশনাল হয়ে গেছি, খুব যে এই ড্রামাটা ওয়ার্ক করেছে সেটাও বলতে পারবো, পার্শিয়ালি ওয়ার্ক করেছে। তো অ্যাটেম্পটা একটু অন্যরকম ছিল, যে বাকি সুপার হিরোর থেকে একটু ডিফারেন্ট বানাবো, অ্যাকশন খালি দেখিয়ে যাবো না। বাট সেটা যে পুরো 100% তারা সাকসেসফুল হতে পেরেছে, সেটা আমি বলতে পারবো না। 50% সাকসেসফুল হতে পেরেছে। তো ওই জায়গাটা ওকে আর কি, মানে ওই যে 50% সাকসেসফুল, 50% নয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যাকশন আরেকটু দরকার ছিল, অ্যাকশন নেই একেবারে। একটা সুপার হিরো ফিল্ম দেখতে গেলে আমি হাই স্টেক্স আরো অ্যাকশন ডিমান্ড করে, এবং ক্লাইম্যাক্সের দিকে গিয়ে ক্লাইম্যাক্সের অ্যাকশনটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। বিকজ ওখানে আপনি ভিলেনটাকে, গ্যালাক্টাসের প্রথম যখন তাকে আমরা দেখতে পাই,
তাকে যা ভয়েস দিয়েছে, তাকে যেরকম দেখিয়েছে, ভাই ভয় লাগছিল, রীতিমতো ভয় লাগছিল, গুজবাম পেয়েছি প্রথম অ্যাকশন সিকোয়েন্সটার কথা বলছি সেই জায়গাটাতে। বাট পরবর্তীকালে যখন ক্লাইম্যাক্সে তাকে নিয়ে আসে, আপনি অ্যান্টাগনিস্টকে ওইভাবে বিল্ড আপ দিলেন, তারপরে তাকে যখন দেখাচ্ছেন তখন পুরো ক্যারিকেচারিশ হয়ে গেল ব্যাপারটা। তো সেইখানে আর কি অ্যান্টাগনিস্ট প্রচন্ড দুর্বল হয়ে যায়, ওই জায়গায় অ্যাকশন সিকোয়েন্সটা অতটা ভালো নয়। তো সেইটা আর কি খুবই ডিসঅ্যাপয়েন্টিং, এবং গোটা ছবি জুড়েও অ্যাকশন আরো বেশি দরকার ছিল, তো সেটাও একেবারে নেই। সেটা যে বললাম ইমোশন বিল্ড আপ করতে চেয়েছে, কিন্তু তাহলে কি 4টে ক্যারেক্টারকে আপনাকে প্রাধান্য দিতে হবে? এখানে এই জনি স্টর্মের যে ক্যারেক্টারটা, এটা কিন্তু ওয়েস্টেড একটা ক্যারেক্টার, ঠিক আছে? ওর সাথে সিলভার সার্ফারের একটা ইকুয়েশন দেখাবার চেষ্টা করা হয়েছে, সেটাও কিন্তু ফ্লেশ আউট হয়নি, সেই ইমোশনটা ওয়ার্ক করেনি, বা ওর যে রেভিলিয়াস যে এনার্জিটা। একটা টাইমে মনে করুন যে প্রথম যে ওই যে ফ্যান্টাস্টিক ফোর এর মুভির কথা বলছি, ওখানে দেখবেন আমাদের ক্রিস ইভান্সই প্লে করতো জনি স্টর্ম, তো ও দেখবেন প্রচন্ড একটা এনার্জি, একটা ইউথফুল ভাইব নিয়ে এসেছিল। ক্যারেক্টারটা আপনার মনে থাকবে যে হ্যাঁ ভাই একটা অ্যাক্টর এই ক্যারেক্টারটা প্লে করেছে। বাট এখানে জনি স্টর্ম আর কি পুরো সাপোর্টিং অ্যাক্টর হয়ে গেছে। বা থিং এর ক্ষেত্রেও তার যে ইমোশনাল দিকটা রেখেছে, অল্প বিস্তর, খুব যে ডিটেলে গিয়ে ডিপ ডাইভ করেছে, সিনেমাটাতে অ্যাকশন ইত্যাদি কিছুই হচ্ছে না, তাহলে ইমোশনগুলোকে ধরে ধরে বিল্ড আপ করো, ওগুলোকে স্পেস দাও, সেটাও খুব খুব হালকা বিস্তরই আসে আর কি। তো থিং আর জনি স্টর্মকে খুব ভালো করে এই দুটো ক্যারেক্টারকে এক্সপ্লোর করতে পারিনি, বেশি ফোকাসটা মিস্টার ফ্যান্টাস্টিক এবং ইনভিজিবল উইমেনের উপরই দেওয়া হয়েছে। বাট তাদের কেমিস্ট্রিটা আমি বলবো ওয়ার্ক করেছে, পেড্রো পাস্কেল ভালোই অভিনয় করেছে, ভেনেসা কার্বির পারফরমেন্সও ভালো ছিল, তাদের মধ্যে কেমিস্ট্রিটা আমি বলবো রাদার বেটার। এদের এই ক্যারেক্টারগুলোকে যেমন ওয়েস্ট করে ফেলেছে, এদের সম্পর্কটা ওয়ার্ক করেছে। তারা যে মানে একটা জায়গা আছে যে ভেনেসা কার্বি নিজে বাচ্চাকে নিয়ে আসে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে যে বাচ্চা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট ইত্যাদি, সেই জিনিসপত্রগুলো সেইখানে ইমোশনটা আমরা ফিল করতে পারি। সিনেমাটা দিয়ে আমি ওভারঅল এটাই বলবো যে না, যারা হার্ডকোর ফ্যান্স, যারা অ্যাকশন ইত্যাদি ভিজুয়াল স্পেকটাকেল দেখতে চায়, তারাও পুরোপুরি স্যাটিসফাইড হবে না। আর যদি অ্যাজ আ ম্যাচিওর্ড পিস অফ সিনেমা, যেটা ধরুন ড্রামা, হিউম্যান ড্রামা, ইমোশন, এগুলোকে ক্যাপচার করবার চেষ্টা করছে, বা সুপার হিরো হওয়ার যে ডিসঅ্যাডভান্টেজ কি আছে, আপনি পাবলিক স্ক্রুটিনিতে চলে আসবেন, সেই দিকগুলো যে এক্সপ্লোর করবার চেষ্টা করছে, সেগুলো যে 100% ভাবে করতে পেরেছে, যেটা দেখাতে গেছে সেটা যে 100% সাকসেসফুলি দেখাতে পেরেছে, সেটাও বলতে পারবো না। তো দুটো দিক থেকেই আর কি ছবিটা, ওই জন্য বললাম আমি অ্যাভারেজ হয়েছে আর কি, তাই জন্য বললাম ছবিটা অ্যাভারেজ। দুটো দিকেই আর কি, মানে অল্প বিস্তর কিছু জিনিস ভালো, বাট পুরোটাই, দুটোর মধ্যে কোনোটাই খুব সাকসেসফুলি করতে পারিনি। সো এটাই আমার রিয়াকশন ছিল ফার্স্ট স্টেপ এই ছবিটা নিয়ে, মানে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস নিয়ে। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।